বিজনেস অ্যাকাউন্টের জন্য না অন্য কোনো কোশ্চেন? বিজনেস অ্যাকাউন্টের জন্য যে খুলতে দিছিলাম, একটু ক্রেডিট করতে দিছিলাম, ওইটা নিয়ে। ওই রেস্ট্রিক্টেড দেখাচ্ছে? হ্যাঁ ওইটা নিয়ে না, এখন করবো না, ক্লাসের শেষে করবো। সলিউশন ক্লাসের সাথে দিতে অনেক সলিউশন অবশ্য আমি মানে গত ক্লাসে বলছিলাম যাদের রেস্ট্রিক্টেড দেখাবে তারা হচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ রিভিউ অপশনে যে নিজের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই হ্যাঁ হয়ে গেলে অ্যাক্টিভেট করে দিবে। ভাই যে রিভিউ করতে গেলে আপনারা যে আই এম নট রোবট যে অপশনটা আসছে না, হ্যাঁ হ্যাঁ ওই অপশনটা করার পরে আপনারা যে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করার পর আপনার যে নাম্বারটা দিতে হয়, আমার এই কন্টিনিউটা আসতেছে না, আমার এটা মানে ক্লাসের শেষে একটু দেখে দিয়েন। আচ্ছা স্ক্রিন শেয়ার করো, আমি দেখে দেবো। আচ্ছা ভাই আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে বিজনেস ম্যানেজারে যাই নাকি? বিজনেস ম্যানেজার কে কি ক্রিয়েট করছেন? সবাই কি ক্রিয়েট করছেন? ক্রিয়েট করছেন কে কে বলেন তো? আমার তো মনে হচ্ছে 3টা ক্রিয়েট হয়েছে। 3টা ক্রিয়েট হয়েছে। আপনার রেস্ট্রিক্টেড হয়েছে কয়টা? রেস্ট্রিক্টেড তো মনে হচ্ছে একটা দেখাচ্ছে, আসলটা। একটা তো আন্দাজেই বহুকাল আগে হয়ে আর ছিল, ওটা জানিই না, নতুন করে যেটা খুলতে আচ্ছা গেছিলাম ওইটা দেখাচ্ছে রেস্ট্রিক্টেড। ওকে। আর কে কে খুলছেন, মানে রেস্ট্রিক্টেড হয় না এমন কেউ আছেন? আমি হচ্ছে খুলছি, কিন্তু হচ্ছে রেস্ট্রিক্টেড হয়েছে ওই একটাই তো। আর এটা তো খুঁজে পাচ্ছি না, মানে বিজনেস অ্যাকাউন্ট তুমি যে লিংকটা দিছো, লিংক থেকে ঢুকে হ্যাঁ হ্যাঁ তারপরে পাচ্ছি। আর ফেসবুকের মধ্যে এমনিতে ঢুকে কোন জায়গাটা বিজনেস সেটিং এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এটা আবার আবার এই গোড়া থেকে দেখালে মনে হয় ভালো হয়। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে মানে যারা লিংক থেকে গেলে পরে পাচ্ছি, তাছাড়া এমনি ফেসবুকে আমি প্রোফাইল ঢুকছি, ঢোকার পরে বিজনেস সেটিং ওটা কোথায় পাবো এরকম খুঁজতেছি, অ্যাড ম্যানেজার সবকিছু পাচ্ছি কিন্তু ওটা পাচ্ছি না। আবার ওখানে ওর মধ্যে ক্লিক করলে আবার মেটা বিজনেস সুইটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা কোড চাচ্ছে না মেরিন, কি তুমি জয়েন করতে পারছো? বর্ণা কি জয়েন করতে পারছো? কোডটা হচ্ছে তখন কোনটা আসছিল জানো? ওয়েট, এখানে তো কোড আসার কথা না। এটা কি নিবে না? আচ্ছা যারা বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ফেসবুক এত লেট করে জয়েন কি করেন মুনা? আচ্ছা এত লেট কেন ক্লাসে? তোমার আক্তার, তোমার এত লেট লেট কেন? আবার লিভ নিয়ে নিছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আপনারা এই ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে যদি সার্চ করেন, হ্যাঁ প্রথম যেটা আসে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটাতে যদি মানে এটাতে যদি ঢোকেন লিখে যে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি না? তো ফেসবুক বিজনেস ম্যানেজার কিন্তু আপনার মেটা বিজনেস সুইটের সাথেই, মানে মেটা বিজনেস সুইটে গেলে কিন্তু আপনারা মানে ঢুকতে পারবেন, ঠিক আছে? দেখেন আপনি আপনি যখন ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে সার্চ করবেন তখন কি আসলো? মেটা বিজনেস সুইট আসলো। তো এখানে কিন্তু হচ্ছে যে ডিজিটাল স্কিল ভিডিও, অর্থাৎ আপনার এখানে কিন্তু পেজ শো করবে, হ্যাঁ আপনার হচ্ছে এখানে পেজ শো করবে। তো এখানে কি করবেন? এখানে এসে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলেই এখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা আপনার শো করবে। আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্টের নাম কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই বিজনেস অ্যাকাউন্টে এসে আপনাদের কি করতে হবে? এই যে সেটিং আছে না, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ এসে ক্লিক করলে আপনি কিন্তু এই মানে বিজনেস ম্যানেজার ভিতরে ঢুকতে পারতেছেন। তো বিজনেস ম্যানেজারে যদি আমরা আসি, প্রথম অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট ইনফো।
তো বিজনেস অ্যাকাউন্ট ইনফোতে যদি আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস অ্যাসেট অ্যাড করা আছে, পিপল ইনভাইট অ্যাড করা আছে। দেখছেন এখানে কিন্তু হচ্ছে আপনার টিক চিহ্ন দেওয়া হয়েছে, মানে এগুলো কিন্তু করা আছে, যার কারণে টিক চিহ্ন শো করতেছে। আপনাদের যদি অ্যাসেট গুলো অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এটা ওইভাবে শো করবে না। এখানে ইনভাইট পিপল, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু আপনার তাহলে এই যে এখান থেকে অ্যাসেট অ্যাড করা যায়, অ্যাড বিজনেস অ্যাসেট। আমরা যদি এখানে অ্যাসেটের পর ক্লিক করি, তাহলে পরে কিন্তু দেখছেন এই অপশন থেকে সরাসরি বিজনেস অ্যাসেটে কিন্তু চলে আসছে, তাই না? এখানে অ্যাসেটের মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, এখানে অল অ্যাসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেজেস আছে, অর্থাৎ আপনার যত ফেসবুক পেজ আছে আপনি চাইলে সকল পেজ গুলো আপনার এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন। আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে কি আছে, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা চাইলে আপনার যেগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যে কয়টা বিজনেসের প্রত্যেকটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখছেন এখান থেকে শো করছে যে ইনস্টাগ্রাম প্রোফাইল, এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে যদি আমি অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস দেই, ইউ ক্যান অনলি অ্যাড অ্যান ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট টু মেটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে কিন্তু বলছে যে ইউ ক্যান অনলি অ্যাড অ্যান ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট টু মেটা বিজনেস অ্যাকাউন্ট। ইফ ইউ অ্যাড এ personal Instagram account, it will be switched to a professional one. অবশ্যই হচ্ছে আপনার প্রফেশনাল মুডে রাখতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এরপরে এখানে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিলে, এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইয়ে চলে আসছে। এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখান থেকে অ্যাড করে নিবেন, এখানে ক্লিক করে। তো আমি এখানে আমারটা অ্যাড করলাম না, পারবেন না অ্যাড করতে, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে এগ্রি দিয়ে দিবেন, ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপরে কি করবেন, আপনারা লগ ইন করবেন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আছে মেইল আছে সেটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে মোড়ে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাসেটের মধ্যে অ্যাপস আছে। এখানে কিন্তু আপনারা এই বিজনেস অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাপস ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন? এখান থেকে কিন্তু অ্যাপসও ক্রিয়েট করা যায়। এরপরে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডারটাও এখান থেকে অ্যাড করা যায়। এরপরে আমাদের কাস্টম কনভার্সন, ডেটা সেট, অফলাইন ইভেন্ট, পিক্সেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তো এইগুলো আসলে এখান থেকে দেখা যাচ্ছে। আবার হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট সেটিং নামে কিন্তু একটা অপশন আছে, সেই বিজনেস সেটিং এ গেলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস সেটিং, এই বিজনেস সেটিং এ গেলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আছে। আবার এইখানে ওর মধ্যে প্রত্যেকটাই আছে, কিন্তু সেটা হচ্ছে মানে এই যে এখানে অর্থাৎ এখানে যে বিজনেস সেটিং আছে না, আমরা যদি বিজনেস সেটিং এ যাই, বিজনেস সেটিং এর মধ্যে যতগুলো অপশন আছে, যেমন হচ্ছে এখানে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, অ্যাকাউন্ট, পেজ, অ্যাকাউন্ট গুলোর মধ্যে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, মানে এখানকার অধিকাংশ ফিচার গুলো কিন্তু এখানে আছে। কিন্তু এখানে যেমন হচ্ছে স্টেপ বাই স্টেপ আছে, এখানে হচ্ছে কি, এখানে যেমন বিজনেস অ্যাসেটের মধ্যে এগুলো শো করতেছে, আবার হচ্ছে পিপুলের মধ্যে হচ্ছে আপনার এখানে শো করতেছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে চাইলে দুই জায়গা থেকে কাজ করতে পারবেন। তো তার আগে আমরা প্রত্যেকটা সম্বন্ধে একটু জেনে নিই, মানে ফিচার গুলো দেখি যে কোনটা কি কাজ। তাহলে ভালো করে দেখেন, এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ইনফোতে আসলে আমরা এখান থেকে অ্যাসেট কিন্তু অ্যাড করতে পারবো, সেই অ্যাসেটের অপশন এখানে আছে। এখানে যে আপনার পিপল ইনভাইট করতে হবে সেটা কিন্তু যে এখানে আছে, এখান থেকে ঢোকা যায়। এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন পাচ্ছে, এখান থেকেও আপনার চাইলে এই যে এখানে ক্লিক করলেও আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে আসলেও এই যে বিজনেস অ্যাসেটের মধ্যে আসলেও অ্যাড অ্যাকাউন্টে আসলেও কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তাহলে প্রথমে যে কাজটা আপনাদের করতে হবে, কাজটা করতে হবে কি, আমি তো আপনাদের বলছিলাম যে আপনারা কি করবেন, আগে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কাউকে অ্যাক্সেস দেবেন, অর্থাৎ আপনারই কোনো একটা আইডিতে আপনি অ্যাক্সেস নিয়ে রাখলেন, আপনার ওয়াইফের আইডি হোক, আপনার কোনো ভাইয়ের আইডি হোক, অথবা আপনার ডুয়েল কোনো, মানে দুইটা যদি আইডি থাকে সেটাতে হচ্ছে অ্যাক্সেস নিতে বলছিলাম। তো এটা অ্যাক্সেস আপনারা নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনারা একটা পেজ অ্যাড করবেন। আমি আপনাদের বলছিলাম যে পেজ অ্যাড করতে, আপনারা কি পেজ অ্যাড করতে পারছিলেন?
এখানে এখানে বলছিলাম যে অ্যাড অ্যাসেটে এসে আপনারা হচ্ছে যে একটা পেজ অ্যাড করে নেবেন। এখানে যদি পেজে আসেন দেখেন, আমি যদি পেজে এখানে অ্যাড অ্যাসেটে আসি, এখানে কি দেখতে হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আবার এখান থেকে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ আপনার অনেকগুলো জায়গায় কিন্তু প্রত্যেকটা অপশন আছে, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে মানে কাজ করতে পারবেন। তো আমি যদি এখন ফেসবুক পেজ এখানে যাই, এখানে 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি। আপনি তার চাইলে যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আপনার যদি কোনো পেজ না থাকে, আপনি যদি মনে করেন যে আমি বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি পেজ ক্রিয়েট করবো, অর্থাৎ আমরা জানি যে পেজ ক্রিয়েট করা যায় কোথা থেকে। পেজ ক্রিয়েট কিন্তু হচ্ছে আপনার এই প্রোফাইল থেকে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারছেন, তাই না? সরাসরি পেজ অপশন থেকে, সরাসরি পেজ অপশন থেকে এখান থেকে ক্রিয়েট করতে পারছেন যে ক্রিয়েট নিউ পেজ। বাট আপনি কিন্তু শুধু এখান থেকে না, আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকেও ক্রিয়েট করতে পারবেন। এই যে ক্রিয়েট নিউ ফেসবুক পেজে যদি ক্লিক করেন, এখানে আপনার পেজ নেম, ক্যাটাগরি, বায়ো দিয়ে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এরপরে কি বলতেছে যে ক্লেম অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, মুভ দ্য পেজ ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট when you need to manage a page in the same business account as other Facebook page, Instagram account, or এখান থেকে কিন্তু আপনার যে ক্লেম এক্সিস্টিং এ আসলে আপনি কিন্তু হচ্ছে যে একটা পেজের জন্য মানে রিকোয়েস্ট চাইতে পারেন। সাপোজ হচ্ছে যে আমি যদি বিপ্লব ভাইয়ের এর নাম কি জানো, বিপ্লব আইডিয়া মার্কেটিং সলিউশন। আমি যদি এই পেজটারে হচ্ছে অ্যাক্সেস চাই, বিপ্লব আইডিয়া মার্কেটিং সলিউশন, এই দেখুন এটা দিয়ে সার্চ করে আমি যদি এটা ক্লেম করতে চাই, তাহলে পরে এইভাবে আপনারা সার্চ করে কিন্তু পেজটা চলে আসবে। আসার পরে এটার সাথে যে ইনস্টাগ্রাম আছে না, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কিন্তু, অর্থাৎ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই পেজের সাথে কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে? যার কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও চলে আসছে। এখানে যদি আমি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এখানে কি করতে হবে আপনাকে, এই যে এটা এগ্রি করে দিতে হবে। এই দেখেন এখানে হচ্ছে আপনার আইডি শো করতেছে, আপনার আরিফুল ইসলাম, অর্থাৎ আমার এই বিজনেস অ্যাকাউন্টটা কার আন্ডারে আছে? আরিফুল ইসলামের আন্ডারে না? তো যার কারণে এখানে আরিফুল ইসলাম আমার আইডি শো করতেছে এবং কি আমার বিজনেস অ্যাকাউন্টটা। আচ্ছা, তো এখন আপনাকে কি করতে হবে, ক্লেম পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ইনস্টাগ্রাম এবং ইয়েটা আসে, ইনস্টাগ্রাম এবং পেজ অপশন, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার ইনস্টাগ্রামটা লগ ইন থাকতে হবে, ঠিক আছে? অথবা লগ ইন করে নিতে হবে। তো আপনারা হচ্ছে প্রত্যেকেই আপনারা হচ্ছে চাইলে পেজ অ্যাড করার জন্য আপনারা দুইটাই করতে পারেন। এখান থেকে আপনারা মানে ক্লেমও করতে পারেন। ক্লেম করলে কি হবে, সরাসরি রিকোয়েস্টটা চলে যাবে আপনার মানে আইডিতে। তখন কি করতে হবে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেই পেজটার অ্যাক্সেসটা এখানে চলে আসবে। এইভাবে আপনারা করতে পারেন। আবার চাইলে আমি অ্যাসেটে আছি, ফেসবুক পেজে আসি এবং হচ্ছে আপনার এই যে রিকোয়েস্ট টু শেয়ার ফেসবুক পেজ, এখানে এটাতে ক্লিক করলে এটাতেও কিন্তু আপনারা মানে রিকোয়েস্ট করতে পারবেন। এখান থেকে মনে করেন আপনারা যদি রিকোয়েস্টিং করতে চান তাহলে এখান থেকেও হবে। বিপ্লব আইডিয়া, এই বিপ্লব আমাদের আইডিয়া কোনো মার্কেটিং, থাকতো না। ঠিক আছে? কেউ কিছু বললেন? এই যে এখানে কিন্তু আমি যদি চাই যে ফেসবুক পেজের জন্য অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো, তাহলে কিন্তু সেটা করা যাচ্ছে। যে সেখানে হচ্ছে আমি যদি এখানে মানে কোনটার অ্যাক্সেস নিব, কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ এন্ড কল, অ্যাড, ইনসাইট, রেভিনিউ,
কন্টেন্ট এভরিথিং যদি কন্ট্রোল চাই তাহলে পরে প্রত্যেকটার জন্য আমার মানে আপনাকে সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। আমি যদি রিকোয়েস্ট অ্যাক্সেসটা দিই, কি আসলো এখানে কিন্তু রিকোয়েস্ট অ্যাক্সেস টু বিপ্লব আইডিয়া মার্কেটিং সলিউশন। বিপ্লব ভাই আপনার ইয়েটা আপনার হচ্ছে যে নোটিফিকেশনটা সার্চ করেন, দেখেন যে একটা নোটিফিকেশন চলে গেছে, দেখেন এটা তো তো পান তোমার কিনা। কাছেও আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে তুমিও দেখি, তো অ্যাডমিন। আমি তো অ্যাডমিন না। হ্যাঁ, দেখি আমার এখানে আসছে কিনা। আচ্ছা আসে না, আমি তাহলে পেজে ঢুকি। পেজে যদি আমি সুইচ নাও করি, আচ্ছা এখানে দেখেন your request is pending approval. The business admin that needs to approve your request has been notified by email. আপনার ইমেলটা একটু চেক করবেন যে ইমেলটা হচ্ছে আপনার অ্যাড করা আছে, দেখেন তো মেইল গেছে কিনা। The আচ্ছা আচ্ছা। business admin that needs to approve your request has been notified by email. Reach out directly to them to approve this request or learn more about how to get approval. তাহলে এখানে বুঝলেন তো, এখানে হচ্ছে আপনার মানে একটা পেজ যদি হচ্ছে রিকোয়েস্ট এই অপশনে হচ্ছে কি করতে পারবেন, আবার হচ্ছে সরাসরি ক্লেমও করতে পারবেন। আল্লাহ, আমার এই যে এটাও তো দেখতেছি রেস্ট্রিকশন, কোনটা? এই যেটা মেইল আসছে এটা রেস্ট্রিকশনের মেইলই আসছে। Your business account is restricted. You can no longer use বিপ্লব আইডিয়া মার্কেটিং। এটা তো সুপার সলিউশন, ওইটা না তো? তাছাড়া তো কোনো ইয়ে আসে নাই। আসে নাই। না না, আচ্ছা আচ্ছা, যাওয়াটা এটা কোথায়? প্রাইমারিতে আছে, সোশ্যালে দেখবো নাকি? হ্যাঁ সোশ্যালে তো সোশ্যালে প্রাইমারিতে না গেলে সোশ্যালটা দেখেন তো। দেখেন তো এখানে গেছে কিনা। পাইছেন? না, এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও, একটা হচ্ছে আপনারা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিকোয়েস্টিং অ্যাক্সেস টু ইউর, আসছে। হ্যাঁ হ্যাঁ গুড, আপনি স্ক্রিনশটটা দিন তো গ্রুপে, তাহলে ভালো হবে, সবাই দেখুক কিভাবে আপনার হচ্ছে মেইলটা যাবে। স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এরপরে দেখেন আপনারা সচরাচর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের তো প্রত্যেকেরই একটা করে পেজ ক্রিয়েট করা আছে না? আপনাদের যেহেতু করা আছে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা সরাসরি হচ্ছে অ্যাসেটে এসে, পেজের অ্যাসেটে এসে আপনারা কি করবেন, এখানে ফেসবুক পেজে এসে আপনারা সরাসরি ক্লেম করবেন, ঠিক আছে? ক্লেম করে আপনাদের যে পেজ, সেই পেজটা হচ্ছে সার্চ করবেন, সার্চ করলে দেখবেন চলে আসবে। আমি যদি এখানে দিই একটু, আমার সবগুলো পেজ অ্যাড করা থাকতে সেকশনটা দিয়ে।
মনে করেন যে আপনি হচ্ছে উম, এই পেজটারে হচ্ছে আপনার এই পেজটা আছে, আপনার আপনার এই পেজটা হলো আপনার ক্রিয়েট করা আছে প্রোফাইলে। তাহলে আপনার পেজের নাম দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনার এইটা কনফার্ম করলেন, হয়ে যাবে। এটা দেখেন হচ্ছে যে এই পেজে আমি অ্যাডমিন না, যার কারণে এখানে দেখা যাচ্ছে অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লেম ইট ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট। তো এটাতে যদি আমি অ্যাডমিন থাকতাম তাহলে পরে এখান থেকে কিন্তু আমি ডান পেজ দিতাম। তো আপনারা অবশ্যই যদি আপনারা যে পেজগুলো ক্রিয়েট করছেন ওইগুলোতে অ্যাডমিন, আপনারা এখানে জাস্ট মানে সার্চ করলে চলে আসবে, আপনারা কনফার্ম করে দিতে পারবেন। এভাবে করে অবশ্যই হচ্ছে আপনার পেজটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? পেজটা অ্যাড করার পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও অ্যাড করে দিবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন, এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন আমরা যদি এখানে এই যে অ্যাডভার্টাইজিং এর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কাস্টম কনভার্সন, পিক্সেল, ডেটা সেট, অফলাইন ইভেন্ট, এরপর হচ্ছে কমার্স আসলে দেখতে পাই ক্যাটালগ, আদার্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। এগুলো কিন্তু সবগুলো আমি বললাম না, সবগুলো ফিচার ঠিক এই ওভারভিউ এখানেই পাবেন, এই সেটিং এর মধ্যেই পাবেন। আবার বিজনেস সেটিং আলাদা অপশনে গেলে আবার আলাদা আলাদা কিন্তু দেখতে পারবেন। দুই রকম সিস্টেমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, দুই রকম সিস্টেমে। দেখছেন এখানে কিন্তু যা যা আছে যে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডেটা সোর্সের মধ্যে আপনার ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট, ডেটা সেট, এইগুলো অপশন সবই কিন্তু এখানে আছে। এখানে কিন্তু সবগুলো অপশন আছে, দেখলেন তো। তো আপনার চাইলে এখান থেকেও একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। এই যে যদি আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আসি, এখানে কিন্তু তিনটা অপশন আমরা পাচ্ছি। আপনি চাইলে এখান থেকে একটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনারা অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই সবাই একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের যে বিজনেসের নেম সেই নেম অনুসারে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সাপোজ হচ্ছে আমি যদি এখানে একটা ক্রিয়েট করি, আমার করা আছে, আসলে আমার এখন প্রয়োজন নাই। গ্লোবাল আপনার এভাবে একটা নাম দিবেন যে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যাড অ্যাকাউন্ট। আপনার একটা নাম দিয়ে দিবেন যে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যাড অ্যাকাউন্ট। এবং টাইম জোনটা কি করবেন, টাইম জোনটা হচ্ছে কি, আমাদের টাইম জোনটা এটা না, আমাদের টাইম জোনটা কি জিএমটি প্লাস 06 এইটাই তো, তাই না? তো এটা খেয়াল রাখবেন যে এশিয়া বা ঢাকা আছে কিনা টাইম জোন। টাইম জোনটা এটা রাখবেন এবং হচ্ছে কারেন্সি কি থাকবে, কারেন্সি কিন্তু ইউএস ডলার থাকবে। এখানে কিন্তু আমরা যদি আমাদেরটাও আমরা পাবো, এখানে যদি আমরা সার্চ করি এখানে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির কারেন্সি কিন্তু শো করবে। বিডিটিটাও আমরা হয়তো পাবো, বিডিটিটা আছে আমি দেখছিলাম, কিন্তু বিডিটিটা অ্যাভেলেবেল নাই। বিডিটি এই দেখেন বিডিটিও কিন্তু আছে, কিন্তু বিডিটি দিয়ে কিন্তু, অর্থাৎ আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে যদি আপনার অ্যাডস ক্যাম্পেইন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশি কারেন্সি কিন্তু সেখানে সাপোর্ট করবে না। অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনার আপনি অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? তো যার কারণে এই বিডিটি কিন্তু কাজ হবে না। আপনাদের অবশ্যই কি করবেন, এখানে ইউএসডিটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, কারেন্সি অবশ্যই এই যে ইউএসডি, ইউএস ডলার, এটা মনে রাখবেন, এটা থাকতে হবে। এবং তারপরে কি করবেন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে ঠিক এইভাবে শো করবে, অর্থাৎ এখানে আপনার যে বিজনেস অ্যাকাউন্টের নামটা শো করবে, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা, যার কারণে ঠিক এইভাবে শো করবে। এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে আপনার আই এগ্রি টু এটা দিবেন, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলে কি হয়ে যাবে, বুঝছেন? তো এটা আমি আর মানে ক্রিয়েট করলাম না, কারণ আমার এখন প্রয়োজন নেই। তো এইভাবে করে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ইনস্টাগ্রাম তো বললাম, এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে নিন। আচ্ছা, এরপরে আমরা যদি পিপুলে আসি, আচ্ছা এখানে পিপল থেকে অ্যাড করা যায়। আমি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে করলে আপনাদের ভালো হবে, কারণ প্রত্যেকটা এখানে আলাদা আলাদা ভাবে করা আছে, তো এটা ভালো হবে। জাস্ট এখান থেকে ফিচার গুলো একটু দেখেন যে এখানে কি কি করা যায়। তো এখানে পিপল তো অ্যাড করা যায়, আমি গত দিনে তো একটা অ্যাড করে এমনিতে দেখাইছিলাম।
যে এখানে হচ্ছে আপনার মানে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে এখানে তার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে বিস্তারিত দেখাচ্ছে। যাই হোক, এরপরে অ্যাড পার্টনারশিপ আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে পিপলের পরে পার্টনারশিপ, অর্থাৎ পার্টনারশিপ আর পিপলটা মানে এটা দুইটা আসলে পার্থক্যটা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে পার্টনারশিপটা কেন এবং পিপলটা কেন। অর্থাৎ পিপলটা কি, যে আপনি কাউকে আপনার অ্যাড অ্যাকাউন্টের হয়তো অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টের একজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অর্থাৎ সে তার সাথে তা আপনার হয়তো আপনি কি করলেন, একজন অ্যাডস এক্সপার্ট হায়ার করলেন, তো তাকে যে আপনি অ্যাডস এর কাজ করাবেন এই জন্য হচ্ছে অ্যাডস এর অ্যাক্সেস দিবেন, যার কারণে এখান থেকে কিন্তু আপনার তাকে অ্যাডস এর এক্সপার্ট দিতে মানে অ্যাক্সেস দিতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে আপনি একজনকে পুরো বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন। আর পার্টনারশিপটা হলো যে মানে আপনার যেমন হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক তারও একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, আপনার সেই বিজনেস অ্যাকাউন্টে তার অ্যাক্সেসটা চলে যাবে। অর্থাৎ এখানে পিপল থেকে তো সেই ব্যক্তির কাছে যাচ্ছে। তারপর আমি যদি এখন বিপ্লব ভাইকে অ্যাক্সেসটা দিতে চাই আমার বিজনেস অ্যাকাউন্টে, তাহলে কি হবে, এই অ্যাক্সেসটা কোথায় যাবে, তার আইডিতে যাবে। এটা যদি বিপ্লব ভাইয়ের আইডি হয়, তাহলে এটা হচ্ছে বিপ্লব ভাইয়ের আইডি, তাহলে বিপ্লব ভাইয়ের আইডিতে কিন্তু অ্যাক্সেসটা যাবে। হ্যাঁ, সেখানে বিপ্লব ভাইয়ের আইডিটা এখানে আমি যদি পিপলে আসে তাহলে আপনার হচ্ছে এই যে পিপলে এসে যেমন হচ্ছে আমি এখানে দুইজনকে অ্যাক্সেস দেওয়া না, আরিফুল ইসলাম, তাসিম সুলতানা তন্নি এবং জুবাইর হোসেন, এই তিনজনের কাছে অ্যাক্সেস দেওয়া, ঠিক আছে। এখানে বিপ্লব ভাইয়ের নামটা শো করবে, তার আইডিটা শো করবে। আর যখন হচ্ছে আপনি পার্টনারশিপ দিবেন, তখন বিপ্লব ভাইয়ের ওই যে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমার এটা আসলে অ্যাভেলেবল নেই, কারণ হচ্ছে যে কানেক্টেড ইনস্টাগ্রাম টু অ্যাড পেইড পার্টনারশিপ, এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রামটা অ্যাড করা নাই তো অ্যাকাউন্টে, যার কারণে এটা কিন্তু আমার অ্যাভেলেবল দেখাচ্ছে না। হ্যাঁ, তো এখান থেকে আপনার হচ্ছে কি করতে হবে, বিপ্লব ভাইয়ের যে বিজনেস অ্যাকাউন্ট সেই বিজনেস অ্যাকাউন্টের ইনফরমেশনটা নিতে হবে, আইডি নাম্বারটা নিতে হবে, নিয়ে এখান থেকে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন, এবং যেই অ্যাক্সেসটা আপনি দিতে চান ঠিক সেই অ্যাক্সেসটা আপনি দিতে পারবেন। আপনি যদি চান যে পুরো অ্যাক্সেস দিব, পুরো অ্যাক্সেস দিতে পারেন। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারেন। আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা পেজের অ্যাক্সেস দিবেন, সেই পেজের অ্যাক্সেস কিন্তু এখান থেকে দিতে পারবেন এই পার্টনারশিপে এসে। তাহলে বিষয়টা কিন্তু বুঝছেন কিনা? অর্থাৎ পার্টনারশিপ হলো যে কোনো একটা এজেন্সি বা কোনো একটা বিজনেস, মানে যারা যারা এজেন্সি বেসড কাজ করে তারা কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টেই ক্লায়েন্টের অ্যাক্সেসটা নেয়। ক্লায়েন্টের হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা তার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসে নেয়, মানে বিজনেস অ্যাকাউন্টে নেয়। তো ঠিক একইভাবে আমি সহজভাবে আর কি এই জন্য বললাম যে আপনি যদি কোনো বিজনেস অ্যাকাউন্টে, এটা মনে রাখেন যে কোনো বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে পরে পার্টনারশিপে দিতে হবে। এটা আমরা আরো দেখতেছি, দেখি এখানে যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো আমি আপনাদের বলি। এরপর আরো একটা অপশন এখানে আমরা দেখতে পাই যে রিকোয়েস্ট, এখানে কি বলছে যে ম্যানেজ অ্যাডিশনাল রিকোয়েস্ট ইন বিজনেস সেটিং। এখানে যদি হচ্ছে কিনা এই যে গো টু বিজনেস সেটিং এ যদি আমরা যাই, এই যে এখানে আসবে, এখান থেকে এটা করলে ভালো হয়, এটা আমরা এখান থেকে বোঝাচ্ছি আর কি। বিজনেস সেটিং এ আমরা মূলত কাজ করব, অলওয়েজ যে কোনো কাজ করব আপনারা এই যে বিজনেস সেটিং, এখানে আসলে বিজনেস সেটিং পাবেন না, বিজনেস সেটিং এ ক্লিক করে এই যে এখানে আসবেন, এখানে এসে কাজ করব। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। এরপর আমরা এখানে দেখাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যদি আসি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যদি আসি, এখান থেকে কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো। দেখছেন এখানে দেখেন কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যে অ্যাকাউন্ট কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল, প্লেসমেন্ট কন্ট্রোল, তারপর কি বিজনেস পেমেন্ট, অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট রোল, এরপরে আমরা পেজেস দেখতে পাচ্ছি, এরপরে পেমেন্ট সেটিং করা। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের জন্য আসলে কি কি প্রয়োজন হয়, অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনার একটা পেজ প্রয়োজন হয় না, আপনার কোন পেজের আন্ডারে হচ্ছে আপনি অ্যাড রান করবেন, তাহলে তো এখান থেকে পেজ অপশন অবশ্যই থাকবে অ্যাড অ্যাকাউন্টের জন্য।
আপনার হচ্ছে পেমেন্ট সেটিং অপশনটা অবশ্যই থাকবে, অর্থাৎ আপনার যে পেমেন্টটা তো আপনাকে অ্যাড করতে হবে। এবার নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা অপশন এখান থেকে দেখা যাবে। আমরা পেমেন্টে সেখান থেকে পেমেন্ট অ্যাড করা যাবে। এরপর নোটিফিকেশন সেটিং এর মধ্যে আপনারা বিভিন্ন নোটিফিকেশনের ইয়েগুলো দেখতে পাবেন, যে অর্থাৎ আপনার নোটিফিকেশন আসলে যা যা দেখতে চান, নোটিফিকেশন যা যা পেতে চান ফেসবুক থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। যেমন এখান থেকে আমরা দেখি যে অল অ্যাড অ্যাকাউন্ট নোটিফিকেশন, all email and Facebook notification. Only turn this off if you don't want to receive any notification about your ad, performance, budget, schedule and more. আপনি যদি এটা অন করে দেন তাহলে এই সংক্রান্ত সকল মেইল বা নোটিফিকেশন আপনি পাবেন, যে আপনার অ্যাড এর পারফরমেন্স কেমন হচ্ছে, বাজেটের ব্যাপারে বা শিডিউলের ব্যাপারে। অর্থাৎ আপনি যখন হচ্ছে একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করার সাথে সাথে তো এটা অ্যাক্টিভেট হবে না, তাই না? তো আপনি যখন একটা অ্যাড রান করলেন তখন একটা নোটিফিকেশন চলে যাবে, যখন অ্যাডটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে তখন একটা নোটিফিকেশন আপনার মেইলে চলে যাবে, আপনার ফেসবুকের নোটিফিকেশনে। অর্থাৎ এই যে এখানে আপনার যে ফেসবুকের নোটিফিকেশন অপশন আছে না, এখানে কিন্তু নোটিফিকেশনটা আপনারা দেখতে পারবেন। আবার মেইলের যে নোটিফিকেশন আছে, অর্থাৎ আমরা যদি আমার মেইলে যাই, মেইলে কিন্তু হচ্ছে নোটিফিকেশনে যে স্পেশালি ফেসবুক যতগুলো সোশ্যাল মিডিয়ার আছে সবগুলো কিন্তু নোটিফিকেশন সোশ্যালে আপনারা পাবেন বিশেষ করে, হ্যাঁ, এবং আপডেট অপশনেও পাবেন। ঠিক আছে, তো এইখানে আপনার কি হবে, মেইলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে আপনার অ্যাড অ্যাকাউন্টের বিভিন্ন মানে বিষয়ের উপর। তো এটা এখন আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে কি করতে হবে, আপনাকে অন করে দিতে হবে। আপনি যদি দেখতে না চান তাহলে কি করতে হবে, অফ করে দিতে হবে। আবার অন করে দেওয়ার পরে আপনি কি কি বিষয়গুলো জানতে চান, কি কি বিষয় আপনি চাচ্ছেন যে এই বিষয়গুলো আমার মেইলে আসুক, আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। সেগুলো আমরা যদি দেখি এখানে, যে add email notification. The Facebook ads team send you email notification and marketing update about your ad account to keep you informed. Even if you turn off all notification, we may sometimes send you important updates about your ad account. এখানে দেখুন যে even if you turn off all notification, যদি তুমি এমন মানে তুমি যদি নোটিফিকেশনটা অফ করেও রাখো, আমরা কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমার অ্যাড অ্যাকাউন্টের জন্য তোমাকে সেন্ড করবো। অথবা আপনি যদি এটা অফ করে রাখেন কিছু বিষয় আপনাকে জানাবেই, কারণ কিছু বিষয় হয়তো আপনার গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই থাকে, সেগুলো তারপরে কিন্তু মেইলটা যাবে। ফেসবুক উইল ইমেল ইউ অ্যাট চেঞ্জ ইউর, এখানে কিন্তু দেখেন বিজনেস ম্যানেজারে আমার এই মেইলটা দেওয়া আছে, হ্যাঁ, বিজনেস ম্যানেজারে কিন্তু এই মেইলটা বিজনেস মানে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, যার কারণে কিন্তু ফেসবুক কি করবে, এই মেইলে হচ্ছে আমার কিন্তু মেইল করে, মানে এই বিজনেস অ্যাকাউন্ট সংক্রান্ত বিজনেস অ্যাকাউন্টের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সকল তথ্য বা বিজনেস অ্যাকাউন্টের সকল তথ্য আমার এই মেইলে যায়। তো আপনাদেরও যে মেইল আপনারা ক্রিয়েট করবেন সেই মেইলে যাবে। এখানে কি কি বিষয় যাবে, এখানে পেমেন্ট কমপ্লিটেড, এটাতে যেমন এইটা কিন্তু দেখেন এটা আপনি উঠাতে পারবেন না, দিতেও পারবেন। অর্থাৎ আপনি যদি এটা অফ করেও রাখেন তারপরেও এই যে পেমেন্ট কমপ্লিটেড এই নোটিফিকেশন কিন্তু যাবে, ঠিক আছে। আর বাদ বাকি আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে নিউজ লেটার অ্যান্ড প্রোডাক্ট আপডেট সম্বন্ধে আপনি নোটিফিকেশন চান তাহলে এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চাচ্ছেন যে না এই বিষয়ে আমার জানার প্রয়োজন নাই, এই বিষয়ে আমার কোনো নোটিফিকেশন আসার দরকার নাই, তাহলে কি এটা উঠাই দিতে হবে। আপনি চাচ্ছেন যে অ্যাড ক্রিয়েশন রিমাইন্ডার আমার এই নোটিফিকেশন পাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এটা উঠাই দিতে পারেন। আপনি চাচ্ছেন যে অ্যাড অ্যাপ্রুভ হওয়ার পরে একটা নোটিফিকেশন আসে কিনা আমি দেখতে চাই না বা এটা দেখতে চাই, তাহলে অ্যাড অ্যাপ্রুভ রাখেন। অ্যাড নট অ্যাপ্রুভ যদি অ্যাড না করে তাহলে আমি এটা দেখতে চাচ্ছি, তাহলে এটা আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন। আপনি অ্যাডভান্স ক্লাস ক্যাটালগ অ্যাড সেলেক্টটা দেখতে চাচ্ছেন, এটা উঠাই দেন। আপনার টেস্ট অ্যান্ড স্টাডি আপডেটটা আপনি দেখতে চাচ্ছেন না, উঠাই দেন। অ্যাড অ্যাপ্রুভ, অ্যাড নট অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট সেটেল, এখানে যেটা যেটা আপনারা দেখতে চান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আসলে সবগুলোই সিলেক্ট করে দিই, কারণ আমার কাছে সবগুলোই ইম্পর্টেন্ট মনে হয়, এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটাই দিয়ে রাখছি।
কারণ এইগুলো আপডেট আপনাদের জানা প্রয়োজন। হ্যাঁ, এই যে নিউজ লেটার বিভিন্ন সময় ফেসবুকের প্রোডাক্ট সংক্রান্ত বিভিন্ন নিউজ লেটার যাবে, নিউজ লেটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিউজ লেটার যদিও আমরা আসলে খুব একটা করি না, আহ, যেমন হচ্ছে যে বিভিন্ন সময় আমার কাছে নিউজ লেটার আসা, এগুলো আসলে খুব একটা পড়া হয় না। তো ফেসবুকে এটা আপনি অন করে রাখেন, যেহেতু আপনার ফেসবুকে অ্যাডস এক্সপার্ট, আপনার এইটা নিয়েই আপনার রুটি বা এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, সুতরাং এটা অন করে রাখবেন। সকল আপডেট আপনার জেনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এইখান থেকে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে সিলেক্ট করে দেওয়া যায়। যেমন ডিজিটাল স্কিলবিটির জন্য আপনি ইয়ে করছেন, আমি যদি এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ইয়ে করি, দেখছেন আমার কিন্তু প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের মেইলে কিন্তু এই যে এই অ্যাকাউন্ট মানে এই মেইলে যায়, অর্থাৎ কারণ এটা আমার যেটা বিজনেস অ্যাকাউন্ট, আমি যখন এই যে এটা সিলেক্ট করছিলাম তখন এটা ছিল, আবার এই এই মানে এই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এটার আপডেটও কিন্তু এই মেইলে যায়। আচ্ছা, আবার আমরা দেখি নেম টেমপ্লেট এখানে কি বলছে। কি করলে ও, আচ্ছা কি যেন বলতেছিলাম, হ্যাঁ, নেম টেমপ্লেট। এইখান থেকে আসলে এই যে আপনার দেখা যাচ্ছে ক্যাম্পেইন নেম আপনি ক্রিয়েট করতে পারবেন, অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এটা আসলে দেওয়া আছে, এটার প্রয়োজন নাই, এখান থেকে আমাদের কোনো প্রয়োজন নাই যে ক্যাম্পেইন ওয়েবসাইট নেমটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেটআপের বিষয় আমরা দেখলাম। এরপরে আমরা যদি হচ্ছে বিলিং এন্ড পেমেন্টে যাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা বিলিং এন্ড পেমেন্টে যদি যাই, এখান থেকে কিন্তু আপনার পেমেন্ট গুলো সেট আপ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের ক্রেডিট দিছে, ক্রেডিট আচ্ছা, আপনারা কিন্তু এখান থেকে মানে এই বিজনেসে আপনার বিজনেস অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে এখানে এসে আপনারা যদি চান যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট মানে একটা পেমেন্ট মেথড হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে সেট আপ করে, আপনার মনে করেন যে আপনার 5টা হচ্ছে বিজনেস আছে, তো 5টা বিজনেসের জন্য আপনার 5টা অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি মনে করেন যে একটা অ্যাড অ্যাকাউন্ট মানে একটা পেমেন্ট মেথড দিয়ে আপনি কিন্তু 5টা অ্যাকাউন্টের অ্যাড রান করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে এই যে আমি যেমন হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে রাখছি, এই পেমেন্ট মেথডটা এই পেমেন্ট মেথডটা হচ্ছে আপনার এইখান থেকে কিন্তু বিজনেস অ্যাকাউন্টে যেমন হচ্ছে আমি এই যে অ্যাকাউন্টটা কিন্তু এই যে দুইটা, এটা কিন্তু দেখছেন 9292, একটা হচ্ছে কি 9370, অর্থাৎ এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড আমেরিকান এক্সপ্রেস, এটা হলো আমার ক্রেডিট কার্ড, এটা হলো ডেবিট কার্ড। তো আমি দুইটা কার্ডে কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টে সেট আপ করে রাখছি। এখানে দেখেন এইটা এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আমার দুইটা অ্যাকাউন্টের সাথে হচ্ছে অ্যাড করা আছে, অর্থাৎ মানে এটা ডিফল্ট ভাবে আমি বিজনেস অ্যাকাউন্টে সেট আপ করে রাখছি, আবার আলাদা আলাদা ভাবে আমার মানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাড করা আছে। এই দেখেন ডিফল্ট ভাবে কিন্তু ডিজিটাল স্কিলবিটির জন্য এটা আমার অ্যাড করা আছে। তো এটা একটা হচ্ছে সবচেয়ে মানে বিজনেস অ্যাকাউন্টের জন্য এটা সুবিধা যে আপনার বিজনেস আছে 5টা বা 10টা হয়তো বা হচ্ছে যে আপনি হচ্ছে দেশি ক্লায়েন্টের সার্ভিস দিবেন। তো বেশিরভাগ দেখা যায় যে দেশি যে ক্লায়েন্ট গুলো
সেই ক্লায়েন্ট গুলো তো মানে পেমেন্ট মেথড থাকে না, আপনাকে দিয়ে কাজ করে নিবে, বলবে যে আপনার পেমেন্ট মেথড ইউজ করতে, তারা কি করবে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে, অর্থাৎ যে যত ডলার মানে আপনি ইয়ে করবেন, খরচ করবেন, সেই ডলারের টাকাটা আপনাকে দিয়ে দিবে। তো আপনি কি করবেন, ওই টাকা আপনার অ্যাকাউন্টে লোড করে আপনি কিন্তু মানে ডলারে কনভার্ট করে আপনি কিন্তু মানে অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। তো আপনি কি করতে পারবেন, আপনার যদি 10টা ক্লায়েন্ট থাকে, বেশি 10টা ক্লায়েন্ট থাকে, আপনার একটা পেমেন্ট মেথডই যদি হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করেন এবং 10টা অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, আপনাকে 10টা অ্যাড অ্যাকাউন্টে একটা পেমেন্ট মেথড দিয়ে আপনি হচ্ছে খরচ করতে পারবেন। তো এটা একটা হচ্ছে ভালো অপশন, কারণ হচ্ছে প্রত্যেকটা বিজনেসের জন্য তো আলাদা আলাদা হচ্ছে আপনার এই পেমেন্ট মেথড অ্যাড করার প্রয়োজন নাই, এটা একটা মানে প্রবলেম না। তো সেটা হচ্ছে কি, এই যে এখানে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড দেখছেন, এখানে অ্যাড বিজনেস পেমেন্ট মেথডে এসে এখানে যে অ্যাড অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে এখানে আসবেন, এই যে এটা শো করবে অ্যাড পেমেন্ট ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার অবশ্যই কান্ট্রি বাংলাদেশ থাকবে, এখানে কারেন্সি ইউএস ডলার, পেমেন্ট মেথড এখানে কয়টা শো করতে দেখছেন, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, এটা কি শো করতেছে, এটা দেখুন, এটা হচ্ছে ইউনিয়ন পে শো করতেছে। তো অর্থাৎ এই পেমেন্ট মেথড গুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আপনার এখানে কি করতে হবে, আপনার এখানে হচ্ছে নেম অন কার্ড, অর্থাৎ কার্ডের উপরে আপনার যে নামটা, সেই নামটা আপনাকে বসাইতে হবে এবং এখানে কার্ড নাম্বারটা বসাইতে হবে এবং এখানে হচ্ছে আপনার ইয়েটা বসাইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডের উপরে দেখবেন যে এক্সপায়ার একটা ডেট থাকে, ঠিক আছে। তো এক্সপায়ার ডেটটা বসাইতে হয়। ধর আমি যদি একটা সাপোজ একটা কার্ড নিয়ে দেখাই, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই যে এরকম কার্ড থাকবে আপনার, তাই না। তো কার্ডের পর এই দেখেন হচ্ছে আপনার যে এরকম হচ্ছে একটা এক্সপায়ার ডেট থাকবে, সাপোজ হচ্ছে যে 1 তারিখ, এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার থাকবে। আপনার কি করতে হবে, কার্ড নাম্বারটা এই মনে করেন এটা যদি আমি নিই, এই যে 3744, আমি যদি কার্ডটা দিই যে এইভাবে আছে 3744, তারপর কত আছে, কোথায় 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 আসবে, 37444883, 3744, অনেকগুলো ট্যাব থাকলে 37444883, 4883, এরপরে 6527, 6527, 373 দেখছেন, এখানে কিন্তু কার্ড নাম্বার একটা নিয়ে নিচ্ছে। এরপরে কি করতে হবে, আপনার এখানে এক্সপায়ার ডেট দিতে হবে। এক্সপায়ার ডেট এখানে কত আছে, 1/25, ঠিক আছে, এখানে 1/25 দেওয়া আছে, তাহলে আপনাকে 1/25 এভাবে দিতে হবে। এবং সিভিভিটা হচ্ছে এই যে হচ্ছে এখানে দেখেন তিন তিন সংখ্যা একটা সংখ্যা আছে না, এটা কিন্তু সিভিভি 988 এভাবে দিয়ে আপনি সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এটা অ্যাড করে নিয়েন। যখন আপনারা সম্পূর্ণ অ্যাডস এর কাজ হয়ে যাবে, আপনারা যদি মনে করেন যে আমি বেসিক ক্লায়েন্টদের সার্ভিস দিব, তখন
মানে একটা হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড করে নিলেন, কারণ অবশ্যই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড অবশ্যই করে নেবেন, কারণ আপনারা অবশ্যই দেশে অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক ক্লায়েন্ট পাবেন দেশে, যে ক্লায়েন্ট গুলো আপনারা সার্ভিস দিতে পারবেন, সেটা আমি অবশ্যই আপনাদের বলবো, এটা সাজেস্ট করবো আর কি। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লাগবে না, কারণ হচ্ছে যে তারা নিজেদের পেমেন্ট মেথডই অ্যাড করে দিবে, আপনাকে শুধু হচ্ছে যে মানে অ্যাড ডান করে দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনারা দেখতেছেন পেমেন্ট অ্যাক্টিভিটি, এখান থেকে কিন্তু সকল পেমেন্ট অ্যাক্টিভিটি দেখা যায়, অর্থাৎ আপনার যে পেমেন্ট গুলো, মনে করেন যে এখানে আমার $101 হচ্ছে একটা পেমেন্ট কাটছে, এখানে পেইড দেখাচ্ছে। তো আমি কয়েকদিন আসলে পে করছিলাম না, যার কারণে কিন্তু ফেসবুক অনেকবার ট্রাই করছিল, বারবারই কিন্তু ফেল হয়ে গেছিল, অর্থাৎ আমার কার্ডে ডলার ছিল না, যার কারণে এখানে ফেল হয়ে গেছিল। ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে প্রথমে আপনাকে কস্টিং মানে খরচ কিন্তু আগে কিন্তু টাকা দিতে হয় না, আগে মানে খরচ করে নিবে। আমার এই যে $101 কিন্তু আগে খরচ হয়ে যাওয়ার প্রায় 12 দিন পর আমি পেমেন্ট করছি ফেসবুকে। তো এটা অবশ্য ভালো দিক না, কারণ হচ্ছে দ্রুত পেমেন্টটাই করে দেওয়া উচিত, কারণ এতে হচ্ছে ফেসবুক অনেক সময় ডিসেবল করে দেওয়ার ইয়ে থাকে অ্যাকাউন্ট। আচ্ছা, এই হচ্ছে পেমেন্টের বিষয়, এখানে অ্যাকাউন্টের বিষয়, এখানে হচ্ছে আপনারা যতগুলো পারেন মানে মানে যতগুলো আপনারা মানে পেমেন্ট মেথড অ্যাড করবে ততগুলো কিন্তু এখানে শো করবে আপনার। এই যে এখানে হচ্ছে প্রত্যেকটাতে ভিউ ডিটেলসে যদি যাই, এখান থেকে কিন্তু শো করে। আচ্ছা, আমরা পেমেন্ট মেথডে আসলাম, একটা একটু দিন। আচ্ছা, এই গেল হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট, এবং হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং এ যদি আমরা যাই, দেখি এখানে কি বলে। ল্যাঙ্গুয়েজ সেটিং এ কিন্তু আপনারা এখানে, আমি যদি এটা পড়ি যে ফেসবুক ল্যাঙ্গুয়েজ ফর বাটন টাইটেল এন্ড আদার টেক্সট ফ্রম ফেসবুক ফর দিস অ্যাকাউন্ট, আপনারা এই অ্যাকাউন্টে আসলে যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে চান, তো অবশ্যই আপনারা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কিন্তু বুঝবেন না। আর যেহেতু হচ্ছে যে আপনার, আমরা তো বাংলা ভাষাভাষী, আর আমাদের যদিও বাংলা ভাষায় আমাদের কিন্তু ইংলিশই প্রয়োজন হয়, আমরা ইংলিশ ইউএস রাখবো, আপনার নিজেরটা হোক অথবা ক্লায়েন্টের জন্য হোক, তো ইংলিশ ইউএস এ রাখবেন, মানে নিজের অ্যাকাউন্ট গুলো তো অবশ্যই ইংলিশ ইউএসটা রাখবেন। আর আপনার দেখা যাচ্ছে যে সাপোজ আপনার ক্লায়েন্ট হচ্ছে ইংলিশ ইউকে এর কোনো ক্লায়েন্ট, তার অ্যাড অ্যাকাউন্টে অবশ্যই ইংলিশ ইউকে থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। আপনার ক্লায়েন্ট হচ্ছে কানাডার, তার কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করা থাকতে পারে হচ্ছে কানাডা। তো ইন্টারন্যাশনাল অধিকাংশ হচ্ছে ইংলিশ ইউএস এবং ইংলিশ ইউকে করে রাখে, নিজেরটা করে রাখে না। তো এখানে হচ্ছে আপনার, যেমন এখানে পোস্ট ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড পেজ, ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেটেড ইন্টু বাংলা, ল্যাঙ্গুয়েজ ইউ উড নট ওয়ান্ট টু বি অফার্ড ট্রান্সলেশন ফর বেঙ্গলি। দেখ, এটা নিয়ে এত কথা বলার প্রয়োজন নাই, আপনারা জাস্ট একটু দেখেন নিজে নিজে কোথায় কোন অপশন গুলো, একটু নিজেরা একটু দেখবেন, ভালো হবে। আচ্ছা, এখন আমি বিজনেস সেটিং এ যাব। আমরা এখন প্রত্যেকটা কাজ বিজনেস সেটিং থেকে করব। আমরা বিজনেস সেটিং এ যাই, আমি এটা কেটে দিই। তো বিজনেস সেটিং এর ঠিক একই বক্তব্য, আপনারা পিপল থেকে এসে আপনারা যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, এখানে পিপল এসে যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। আমি যদি এটারে আবার এখান থেকে কি চাইলে যে কাউকে রিমুভ করেও দিতেও পারবেন। আমি যদি এই যে এটারে রিমুভ করে দিতে চাই, এখান থেকে রিমুভ দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে। কি হলো, জুবাইর হোসেন রিমুভ, Zubair Hussain will lose access to this business manager and all its fields, accounts and other assets if you remove them. দেখছেন, এখানে রিমুভ করার পরে এখানে হচ্ছে আপনারা এই যে এখান থেকে আবার রিমুভ অপশনে ক্লিক করবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। এই দেখেন, আমি কিন্তু রিমুভ করে দিলাম। তাহলে এখান থেকে রিমুভ করতেও পারবেন, যে আবার ইয়েও করতে পারবেন, অ্যাক্সেসও দিতে পারবেন।
আমি যদি এটারও মানে রিমুভ করে দিতে চাই, এখানে রিমুভ দিলে রিমুভ কিন্তু হয়ে যাবে, রিমুভ হয়ে গেল। এখন আমি যদি চাই যে এখন ওরে অ্যাক্সেস দিব, আমি এখানে কি করবো, এখানে ইনভাইট অপশনে আসবো, আমি রিমুভ করলাম দেখানোর জন্য। তো এখানে এসে কি করব, এই দেখেন আমি এই ফেসবুক অ্যাকাউন্টে কি মানে ইয়ে করলাম না, এই যে তাসকিন সুলতানা তন্নিক যে অ্যাকাউন্ট দেখছেন, আমার কিন্তু আমি রিমুভ করছি, এটা কিন্তু মেইল চলে আসছে যে ইউ নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে হচ্ছে মেইল চলে যাবে। এখন এই মেইলটা আমি আবার অ্যাড করবো, পরে অ্যাক্সেস দিব কেমন আপনি দেখাই, আপনাদের দেখানোর জন্য আমি রিমুভ করলাম। আপনারা কি করবেন, এই যে একটা মেইল দিয়ে দিবেন, যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার মেইলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এবার কি করতে হবে, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনারা তাকে কি পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে যদি পার্শিয়াল অ্যাক্সেস দিতে চান তাহলে এটা দিতে হবে। অর্থাৎ পার্শিয়াল বলতে আপনার এখানে ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল, everyone added to business account gets basic access, they can work only on pages, Instagram accounts or other business assets that you assign to them. অর্থাৎ যাকে আপনি পার্সেল অ্যাক্সেস দিচ্ছেন সে কিসের উপর কাজ করতে হবে, পেজের উপর করতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর এবং অন্যান্য বিজনেস অ্যাসেট যেগুলোর উপর আপনি হচ্ছে অ্যাক্সেস দিবেন। আপনি যদি চান যে আপনি তার অ্যাপস এন্ড ইন্টিগ্রেশনের উপর অ্যাক্সেস দিবেন তাহলে এটাও দিতে পারবেন, সেটআপ কনভার্সন এপিআই, যে আপনি আসলে সে যাতে এপিআই কনভার্সন এপিআই গুলো সেটআপ করতে পারে, ইভেন্টস গুলো মনিটর করতে পারে, এডিট করতে পারে অ্যাপ্লিকেশন গুলো এবং হচ্ছে অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করতে পারে, তাহলে পরে এইটা অ্যাক্সেস আপনাকে দিতে হবে। আবার আপনি চাইলে এখানে ফুল কন্ট্রোলও দিতে পারেন, আপনি যদি চান যে তাকে মানে অ্যাডমিন করবেন তাহলে এখানে ফুল কন্ট্রোল দিতে হবে, মানে কন্ট্রোল দিলেই সে সব কিন্তু পরিচালনা করতে পারবে। তো এখানে দেখি এটা কি বলছে, টু হেল্প কিপ ইউর বিজনেস অ্যাকাউন্ট সিকিউর উই রিকমেন্ড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর বিজনেস। এখানে বলছে যে আপনার বিজনেসটা সিকিউর রাখতে আপনি হচ্ছে মানে লিমিট নাম্বার অফ পিপলকে আপনি ফুল কন্ট্রোলটা দিবেন, তাছাড়া দিবেন না। অর্থাৎ সবাইকে তো আপনি ফুল কন্ট্রোল দিবেন না, আপনি নিজের কাছে ফুল কন্ট্রোল আছে আর একজনকে আপনি ফুল কন্ট্রোলটা দিতে পারেন, যেহেতু সবচেয়ে আপনার বিশ্বস্ত। আচ্ছা আমি এখানে ফুল কন্ট্রোল দিলাম, এখানে কিন্তু আরো একটা অপশন আসছে যে ফাইন্যান্সটাও তুমি মানে তুমি অ্যাক্সেস দিতে চাও কিনা। ফিনান্সের মধ্যে কি বলছে যে ভিউ আর ম্যানেজ ফিনান্সিয়াল ইনফরমেশন ফর বিজনেস অ্যাকাউন্ট লাইক ট্রানজাকশন, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ড এন্ড পেমেন্ট মেথড। অর্থাৎ আপনি তাকে এই অ্যাক্সেসটাও দিতে চাচ্ছেন কিনা, সে চাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবে, পেমেন্ট মেথড রিমুভ করতে পারবে, ট্রানজাকশনটা কেমন হচ্ছে, অ্যাকাউন্টে স্পেন্ডটা কেমন হচ্ছে, এগুলো সে দেখতে পারবে বা অ্যাক্সেস থাকবে তার কাছে। এটা চাচ্ছেন কিনা, যদি চান তাহলে এই অপশনটা আপনাকে দিতে হবে, দেন হচ্ছে নেক্সটে যাইতে হবে। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনি দিতে পারবেন যে নিউ পেজ এক্সপিরিয়েন্স, ক্লাসিক পেজেস। আপনি যদি চান যে এখানে সবগুলো পেজেরই অ্যাক্সেস দিব তাহলে সবগুলো পেজের অ্যাক্সেস দিতে পারেন। আপনি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র এই ডিজিটাল লঙ্গিটাকে দিব এবং হচ্ছে ডিজিটাল স্কিল ভিডিও দিব, অর্থাৎ সে ফুল অ্যাক্সেসই পাবে কিন্তু এখানকার সবগুলো পেজের না। আপনি যদি চান যে এই দুইটা পেজের অ্যাক্সেস দেবো তাহলে দুইটা পেজে, আপনি যদি চান যে না আমি সবগুলো দিব তাহলে সবগুলো সিলেক্ট করতে হবে। আবার এখান থেকে এসে ক্লাসিক পেজেস নো রেজাল্ট ফাউন্ড, আমরা যদি এখান থেকে সিলেক্ট মানে ইয়ে করতাম, ক্লাসিক পেজের কোনো প্রয়োজন নাই, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আমি এখান থেকে তাহলে পেজ সবগুলো সিলেক্ট করে দিলাম, এরপরে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে দুইটা অ্যাভেলেবল আছে, তাহলে আমি কি দুইটারই অ্যাক্সেস দেবো কেন? আপনি যদি চান যে দুইটারই দিবেন তাহলে দুইটা দেন, যদি চান যে একটা তাহলে একটা দিবেন। আমি এখানে সবগুলো দিলাম এবং এখানে ক্যাটালগের মধ্যে, অর্থাৎ ক্যাটালগটা হচ্ছে কি যে আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, ই কমার্স বিজনেস থাকে, তাহলে ই কমার্স ওয়েবসাইটের জন্য অবশ্যই ক্যাটালগ থাকবে। তো যদি কোনো ক্যাটালগ মানে থাকে তাহলে সেটার অ্যাক্সেস যদি দিতে চান তাহলে এটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার যদি কোনো অ্যাপস ক্রিয়েট করা থাকে ফেসবুকে তাহলে সেইটাও করে দিতে হবে। আমি দেখছি যে এখানে আমাদের কোনো অ্যাপস ক্রিয়েট করা নাই। এরপর হচ্ছে পিক্সেল, আমি দেখছি এখানে হচ্ছে আমার একটা পিক্সেল অ্যাভেলেবল আছে। আপনি যদি পিক্সেলটারেও
অ্যাক্সেস তাকে দিতে চান তাহলে এটা দিতে হবে। এখানে হচ্ছে আপনি যদি চান যে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, এখানে যদি চান যে সে শুধুমাত্র ভিউ এন্ড অ্যানালাইজ পিক্সেল পারফরমেন্স ইন ফেসবুক অ্যানালাইটিক্স গেট কনভার্সন অ্যাড। আপনি যদি চান যে এই পার্শিয়াল অ্যাক্সেস দিবেন তাহলে পার্শিয়াল, আপনি যদি চান যে ম্যানেজ ফুল কন্ট্রোল দিবেন, অর্থাৎ এই যে পিক্সেলটার ফুল কন্ট্রোল সে করতে পারবে, তাহলে আপনি অবশ্যই ফুল কন্ট্রোল দিবেন। তো কখন আসলে কাকে কোনটা দিবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে সেই কাজের উপর, যে আসলে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তাকে কেন অ্যাক্সেস দিচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি ঠিক তাকে যেটা করার জন্য দিচ্ছেন ঠিক ততটুকুর মধ্যে আপনাকে দিতে হবে অ্যাক্সেস। এরপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি দেখছি এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, যদি থাকে তাহলে ইনস্টাগ্রামটা এখানে শো করতো। যদি আমার এখানে 5টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো তাহলে এখানে আসছে যে তুমি কি 5টা অ্যাকাউন্টই দিতে চাচ্ছ না কয়টা দিতে চাচ্ছ, শো করতো। আচ্ছা, এবার ডেটা সেটে যদি আসি, ডেটা সেটে আমরা দেখতে পাচ্ছি 2টা ডেটা সেট অ্যাড করা আছে। তো আপনি যদি সবগুলো ডেটা সেটে অ্যাক্সেস দিতে চান তাহলে সবগুলো মানে অ্যাড করে দিতে হবে। এবং সেখানে বলতেছে যে তুমি কি পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাচ্ছ না ফুল কন্ট্রোলে দিতে চাচ্ছ। তো আপনি যদি ফুলই দেন তাহলে ফুল, এইভাবে দেওয়ার পরে assign to document। আচ্ছা, এখানে ইনভাইটটা আসতেছে না, কেন আসছে না? এখানে বলছে যে অ্যাডভান্স assign the full contract between advanced option 3 and 1। আচ্ছা, এখানে আমরা কি করছিলাম? ও, এটা যাচ্ছে না কেন? তখন যাচ্ছে না, broken everything advanced option। আচ্ছা, এটা মেবি যেহেতু তাসনিম সুলতান এই মেইলটা হচ্ছে অ্যাড করা ছিল, এবং আমরা দেখছিলাম যে এটাতে হচ্ছে গতকালকে রেস্ট্রিক্টেড করছিল, অ্যাকাউন্টে প্রবলেম আছে, এই কারণে হতে পারে নিচ্ছে না। আচ্ছা, আমি ফুল কন্ট্রোল দিব না। কারণ যেহেতু রেস্ট্রিক্টেড করা আছে সবগুলো তো হবে না। এখানে হচ্ছে আমি পার্শিয়াল অ্যাক্সেসটা দিলাম, এখানে এইটারে দিলাম। উম, আচ্ছা, বিপ্লব ভাই, আপনার মেলটা দেন, আপনারা অ্যাক্সেস দেন। জি আবার বলো। আপনার মেলটা দেন, আপনারা অ্যাক্সেস দেন, মেল কি আপনার গ্রুপে পাঠাবো? অ্যাক্সেসে দেখেন। মেল হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেন।
শুকিয়ে গেল আর আপনারা সীমাবদ্ধ। আপনার আইডি ঠিক আছে তো? হ্যাঁ আমার আইডালার মধ্যে ঠিক আছে। আচ্ছা তাহলে মেইলটা দেন। ওই মেইলে ওই যে ওর আইডিটা তো কতদিনে ইয়ে করছে, মানে ভেরিফাই করতে হবে আর কি, এই জন্য মনে হয় নিচ্ছে না। লেট হয় কেন? ভাই লিখবো তো। কপি করে পেস্ট করে দিবেন। ওইটা হচ্ছে এখনো, হ্যাঁ দিয়ে দিছে, দিছে না গ্রুপে? না এখানে তো আসে নাই। দিচ্ছেন মেইল কই? আচ্ছা আমি এখান থেকে দিলে যাচ্ছে না কেন, যাচ্ছে মোবাইল থেকে দিই। আপনি যাবে না কেন? মোবাইল থেকে টাইপ করে দেন, মোবাইল থেকে। মোবাইল থেকেই দিচ্ছে। দিছে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন বিপ্লব ভাইরে দিতে চাই অ্যাক্সেস, তাহলে কি করব? মেইলটা নিলাম। আচ্ছা নিলাম, তাহলে কি অ্যাক্সেস দিব? আচ্ছা আমি তাহলে পার্সেল অ্যাক্সেস দিলাম, হ্যাঁ। আচ্ছা আমি তাহলে ডিজিটাল লুঙ্গির অ্যাক্সেস দিলাম, ঠিক আছে। ডিজিটাল লুঙ্গির কন্টেন্ট অ্যাক্সেস দিলাম, ওকে। এরপরে অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি এটাকে দিলাম। ওটা নিবে না, কারণ হচ্ছে এটা তো ওটার অ্যাড অ্যাকাউন্ট না। ওকে পিক্সেল, দেখছেন বিষয়টা হচ্ছে কি, আমি তারা কি অ্যাক্সেস দিতে হচ্ছে ডিজিটাল লুঙ্গি। আচ্ছা এই পেজের কিন্তু ওই পেজের জন্য কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যার কারণে আমি যদি এই অ্যাড অ্যাকাউন্ট দুটার কোনো একটা দিই তাহলে কিন্তু ওই দেন নিবে না কিন্তু। আচ্ছা এই ক্যাটালগ যদি দিতে চাই, ক্যাটালগটা নিবে না, কারণ এটা হচ্ছে কি ডিজিটাল স্কেলেবিলিটির জন্য, ওইটা ওই ওইটার জন্য না, ঠিক আছে। আমি যদি পিক্সেল এটা দিতে চাই, পিক্সেল কিন্তু দেখছেন নিবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডেটা সেট যদি একটা দিতে চাই, নিবে না কিন্তু, কারণ এটা হচ্ছে ওই পেজের সাথে রিলেটেড না। এখন আমি যদি এখানে ইনভাইট করি, আমি যদি তারা শুধুমাত্র পেজের অ্যাক্সেসটা দিই, সেটা কি অ্যাক্সেস দেবো? কন্টেন্টের, হ্যাঁ। তাহলে আমি যদি এখানে ইনভাইট করি, তার কাছে কিন্তু ইনভাইটেশন একটা অ্যাক্সেস চলে যাবে, বিপ্লবের কাছে কিন্তু একটা অ্যাক্সেস চলে গেছে। হ্যাঁ বিপ্লব ভাই দেখেন, মেল চেক করেন, মেল চেক করে অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, এটাও কি সোশ্যালে আসছে? হ্যাঁ হ্যাঁ, সোশ্যালে দেখেন, ইয়ারে দেখেন। বিয়ার কমপ্লেক্স, এটা নাকি? কি লেখা আছে? না এটা না, মেলটা সোশ্যাল। একটু হ্যাঁ রিফ্রেশ করলাম। দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে। সোশ্যালে তো আসে নাই। সোশ্যাল আসে না, না? হুম। দেখছেন এখানে কিন্তু তাহলে কি দুইজন শো করতেছে না? দেখেন আরিফুল ইসলামের, আহ, যিনি আরিফুল ইসলাম তার কিন্তু দেখেন সবগুলোর অ্যাক্সেস আছে, সবগুলো পেজের অ্যাক্সেস আছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে,
ক্যাটালগের অ্যাক্সেস আছে, কিন্তু বিপ্লব হোসেন তার কি অ্যাক্সেস আছে? তার শুধু পেজের অ্যাক্সেস আছে, কিন্তু কারণ তাকে শুধু কি পেজের অ্যাক্সেস দেওয়া হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। এরপর হচ্ছে পার্টনারে যদি আমরা আসি, পার্টনারে হচ্ছে ঠিক একইভাবে ওই যে আসছে, হ্যাঁ। আসছে না? গেট স্টার্ট করব। না, গেট স্টার্ট করা দরকার। আপনি ওকে করছেন না? এখানে মানে অ্যাকসেপ্ট করছেন না? ওই অ্যাকসেপ্ট বলতে এখানে শুধু ওইটা লেখা আছে, গেট স্টার্ট। হ্যাঁ, গেট স্টার্টেড করেন, করার পর দেখেন অ্যাকসেপ্ট অপশন অবশ্যই আছে একটা। নিয়ে গেল কন্টিনিউ উইথ এমডি বিপ্লব হোসেন। তারপর হচ্ছে উই হ্যাভ বিন ইনভাইট টু জয়েন এই দেখেন সোশ্যাল হয়ে গেছে, মিডিয়া কিন্তু মার্কেটিং। অলরেডি হয়ে গেছে। দেখেন অ্যাসাইড আছে, দেখছেন? এটা আমার নাম লিখতে বলতেছে এখানে। আচ্ছা, আপনার নাম লিখেন, সমস্যা নাই। যাই হোক, আপনার মানে সবার দেখানোর উদ্দেশ্যে এটা মানে দেওয়া। এবারে আচ্ছা। পার্টনারে দেখেন, পার্টনার অ্যাক্সেসটা আসলে কেমনে দিবেন? এই যে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের কিন্তু এই যে ইয়েটা আছে, এই আইডিটা আছে, ঠিক আছে? এই আইডিটা আছে। আমাদের যদি বিজনেস অ্যাকাউন্টে এই যে বিজনেস ইনফোতে আসি, আপনারা এই যে বিজনেস ইনফোতে আসবেন, হ্যাঁ, আপনাদের যে বিজনেস অ্যাকাউন্ট দেখবেন যে বিজনেস ম্যানেজার এই যে আইডি আছে না, এই আইডিটা নিতে হবে। আইডিটা নিয়ে আপনি কিন্তু এই পার্টনারে অ্যাক্সেস দিতে পারবেন। অর্থাৎ এখানে অ্যাডে এসে আপনি যদি গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আপনি যদি পার্টনার অ্যাক্সেস কাউকে দিতে চান, যে আপনি যদি মনে করেন যে কাউকে অ্যাক্সেসটা দিবেন, তাহলে কি করতে হবে? আপনি যাকে দিবেন তার আইডিটা নিতে হবে। অর্থাৎ বিপ্লব ভাইয়ের কি ভালো আছে? বিজনেস অ্যাকাউন্ট ভালো আছে? বিজনেস অ্যাকাউন্ট একটা ভালো আছে। আচ্ছা, ওটার আইডিটা দিতে পারবেন? আইডিটা পার্টনারের যে বিজনেস আইডিটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেন তো, আমি দেখাই দিই, মানে সবাই দেখুক বিষয়টা। তো এখানে দেখেন আসলে অ্যাড এর দুইটা অপশন পাচ্ছে। একটা কি, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, যে আপনার অ্যাসেটের জন্য কাউকে আপনি পার্টনার অ্যাক্সেস দিতে চাচ্ছেন। অর্থাৎ অ্যাড এ পার্টনার and share your business asset with them। যদি কাউকে অ্যাক্সেস দিতে চান আপনার বিজনেস অ্যাকাউন্টে, অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিতে চান, তাহলে গিভ এ পার্টনার অ্যাক্সেস এই অপশনে যেতে হবে। আর যদি এইটাতে আসেন, এখানে বলছে আজকে পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট, অর্থাৎ কারোর কাছে অ্যাক্সেস নিতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্টের কাছে আপনি অ্যাক্সেস নিতে চাচ্ছেন, তাহলে কি, তাহলে এই অপশনে যেতে চাচ্ছে, এই অপশনে যেতে হবে। অর্থাৎ অ্যাড এ পার্টনার অ্যান্ড হ্যাভ দেম শেয়ার দেয়ার অ্যাসেট, এই অপশনে যে আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিতে হবে। এখানে কি হবে? ক্লায়েন্টের নেম হবে। আচ্ছা, বিষয় হচ্ছে আমার এই কম্পিউটারের ডেস্কটপ মেসেঞ্জার থেকে হুম হুম মেসেজ যাচ্ছে না, কাহিনী কি? হুম। মানে যে সেন্ড অপশনটা আপনি ওটা ওইটাই নাই, লিখেন, লাইক আছে। মোবাইল নাই কাছে না? আছে, মোবাইল কাছে আছে। তাহলে মোবাইলে লিখে দেন। মানে তো এখানে এইটার কি কাহিনী দিতে কি? হবে? এখানে কন্টাক্ট নেম দিতে হবে, আপনার বাইরের যে নাম সেই নামটা দিতে হবে, ও বাইরের মেলটা নিতে গেছে হবে, নাকি দেখো তো। এবং হ্যাঁ দেখতেছি, এবং হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট আইডিটা নিতে হবে। নিলেই, এবং এখানে ইওর বিজনেস রোলটা, যে আপনি মানে কোনটার জন্য অ্যাক্সেস চাচ্ছেন, আপনি কি ব্র্যান্ড অর বিজনেস, মিডিয়া এজেন্সি অর আদার টাইপ অফ পার্টনার। আপনি যদি হচ্ছে অ্যাডস এক্সপার্ট হিসেবে যদি তার অ্যাডের কাজ করতে চান, তাহলে অবশ্যই মিডিয়া এজেন্সি দিবেন, ঠিক আছে? মিডিয়া এজেন্সি দিতে হবে। এবং এখানে হচ্ছে আপনার পার্টনার ইন ফর ইউর বিজনেস রোল, দ্য পার্টনার্স রোল। পার্টনার্স রোল হচ্ছে যে আপনার ব্র্যান্ড অর বিজনেস, সে অবশ্যই একটা বিজনেসম্যান হবে। দিয়ে তারপরে যে এখানে হচ্ছে আপনার রিকোয়েস্ট অ্যাসেট করলেই তার কাছে মানে রিকোয়েস্ট চলে যাবে, সে তখন অ্যাকসেপ্ট করলেই আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস। আর আপনি যদি কি দিলেন, এটা হলো না তো। আচ্ছা, ফুলটা চলে গেছে, এগেন দিচ্ছে। আইডি ওইটা ফুল আছে। নাম্বারটা দিতে হবে, আইডি নাম্বারটা, হ্যাঁ, আইডি নাম্বার লাস্টে আছে ওইটার, আমি আবার এই যে দিচ্ছি। এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ফুল চলে গেছে, এই যে এবার গেছে। আচ্ছা, আমি যদি গিয়ে পার্টনার অ্যাক্সেস টু অ্যাসেট এখানে যাই, এখানে যদি আইডিটা দেই, নেক্সটে যদি যাই, হোয়াট ইজ দিস? দিস ইজ নট এ ভ্যালিড বিজনেস আইডি। ও, আপনার মনে হয় রেস্ট্রিক্টেড, মানে আপনি যদি দিচ্ছেন রেস্ট্রিক্টেড, যে এখানে বলছে দিস ইজ নট এ ভ্যালিড বিজনেস আইডি, এটা তো রেস্ট্রিক্টেড দেখাচ্ছে না, রেস্ট্রিক্টেড আর একটা। ইনফরমেশন আপনার একটা অ্যাকাউন্টে তিনটা হয়ে গেছে না?
না, ওই দুইটা এটা তো অটো হয়েছিল, আমি জানতাম না। পরে হুম, তুমি বলার পরে একটা ক্রিয়েট করছো, ওইটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, কিন্তু এটা তো রেস্ট্রিক্টেড দেখাচ্ছে না। এখানে তো আপনার ভ্যালিড দেখাচ্ছে না। চেক উইথ ইয়ার পার্টনার টু মেক শিওর ইউ হ্যাভ দ্য ইনফরমেশন। আচ্ছা, কেউ কি দিতে পারবেন? মানে আপনাদের ভ্যালিড আছে, মানে রেস্ট্রিক্টেড করেন এমন কেউ আছেন? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, থাকলে তার আইডি নাম্বারটা দেন, না না হলে পরে আপনারা কালকে ট্রাই করুন। ও, আপনার তো ইয়েও নাই, তাই না? আপনার কি পেজ টেজ অ্যাড করা আছে? হ্যাঁ, হ্যাঁ, পেজ টেজ কি অ্যাড করা আছে? পেজ? কিছুই অ্যাড করা নাই ওইটা। তাহলে হবে না। আচ্ছা, আপনারা তাহলে সেট আপ, আমি যারা দেখাই আপনারা সেট আপ করে নিন, তাই হবে। পার্টনার তো তাহলে বুঝছেন, সিস্টেম ইউজারে হচ্ছে এখানে আপনার কনভার্সন এপিআই এর জন্য, যে আপনার যদি কোনো কনভার্সন এপিআই থাকে সেটার যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, হ্যাঁ, অর্থাৎ ডাটা সেটটা এখান থেকে হচ্ছে আপনারা দিতে পারবেন। এই যে এখানে হচ্ছে অ্যাসাইন অ্যাসেট, যদি আমরা আসি এখান থেকে কিন্তু অ্যাক্সেস দেওয়া যাবে। এরপরে অ্যাকাউন্ট গুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা পেজেস, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে আপনারা পেজ এখান থেকে একটা অ্যাড করে নিতে পারবেন। অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট নিউ পেজ, এটা তো তখন পেজ অপশন আমি আলোচনা করছি। তো এখান থেকে পেজ অ্যাড করে নিতে পারবেন বা পেজ ক্রিয়েট করতে পারবেন। আবার অ্যাড অ্যাকাউন্টও হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে নিজেদের অ্যাড অ্যাকাউন্ট আছে না, অপশন মানে অটোমেটিকলি হচ্ছে যেটা ক্রিয়েট হয়ে ওটাও কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন, আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি আমারটাতে যদি যাই অ্যাডস ম্যানেজার, আমি যদি এই যে আমার এই অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্ট ওভারভিউতে যদি যাই, এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট না, আমি যদি মনে করি যে অ্যাড অ্যাকাউন্টটা আমার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করবো, তাহলে কিন্তু অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টের আপনার প্রত্যেকেই অ্যাড করতে পারবেন। আপনারা অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে নেবেন, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। এখানে হচ্ছে দিস পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্যানট বি অ্যাডেড টু বিজনেস ম্যানেজার বিকজ এ পেমেন্ট হ্যাজ নট বিন মেড। দ্যাট ইজ দিস পেমেন্ট করেন। This personal ad account cannot be added to business manager because a payment has not been made. Make your first payment and try again, or create a new ad account in business manager instead. আবার তখন মানে পেমেন্ট করলাম না। আচ্ছা, এখানে অনেক একটা ইয়ে থাকতে পারে, তো এইভাবে করে কিন্তু আপনারা অ্যাড করবেন। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করে দেখেন আপনাদেরটা নেই কিনা। এরপরে হচ্ছে যদি আমরা বিজনেস অ্যাসেট গ্রুপে আসি, এখান থেকে কিন্তু আপনারা মানে বিজনেস অ্যাসেট গ্রুপ করতে পারবেন। এখানে বলছে দেখেন চুজ হুইচ পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড পিক্সেল ইউ ওয়ান্ট টু গ্রুপ টুগেদার। অর্থাৎ দেখেন প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু একটা বিজনেসের জন্য একটা ওয়েবসাইট, একটা বিজনেস ওয়েবসাইট এবং একটা ওয়েবসাইটের জন্য একটাই পেজ, একটাই অ্যাড অ্যাকাউন্ট এবং একটাই পিক্সেল। এটা কিন্তু হচ্ছে আপনার মানে কি বলে আইডিয়াল ওয়ে। অর্থাৎ একটা বিজনেসের জন্য একাধিক পেজের কোনো প্রয়োজন নেই, একটা বিজনেসের জন্য একাধিক অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন নেই, একটা বিজনেসের জন্য একাধিক পিক্সেলের প্রয়োজন নেই। কারণ একটা যদি ব্র্যান্ড হয়, সেই ব্র্যান্ডের অবশ্যই তো একাধিক পেজ থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? এবার আপনার যদি মনে করেন দারাজে যদি এখন একাধিক পেজ থাকে, তাহলে মানুষ কোনটাতে যাবে? একাধিক পেজ হয় নাকি? একটাই পেজ হতে হবে এবং একটাই অ্যাড অ্যাকাউন্ট। তো আপনার যদি এখানে হচ্ছে কোনো একটা গ্রুপ করতে চান, আপনার যদি অনেকগুলো এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকে, অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো আহ, কি বলে হচ্ছে পিক্সেল থাকে, তাহলে এটা কিন্তু আপনি গ্রুপ করে নিতে পারবেন। এখানে যদি আমি যাই যে ক্রিয়েটে বিজনেস অ্যাসেট, এখান থেকে আমি চাইলে সেপারেট ব্র্যান্ড or লাইন বা বিজনেস ডিফারেন্ট রিজন এজেন্সি আদার, এখান থেকে যে কোনো একটা করতে পারবেন। আপনি এখান থেকে সেপারেট ব্র্যান্ড যদি করতে চান, যে আপনার হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডের জন্য একটা পেজ, একটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে পিক্সেল,
একটা গ্রুপ করবেন, তাহলে আপনি এটা নিতে পারেন যে ব্র্যান্ডের জন্য যদি হয়, আমি এটা যদি নেই, এখানে আমি যদি একটা লেখি এটার জন্য আমি নিব কোনটা, আচ্ছা এটা নেই, আমি একটা হিসেবে নিই। আমি একটা হচ্ছে ই কমার্স সাইটের জন্য নেই, টি শার্ট ফিগার আমি নাম দিলাম গ্রুপের। নেওয়ার পরে আমি এই পেজটা নিব, প্রিন্ট ভেহিকল, এবং অ্যাড অ্যাকাউন্ট নিব হচ্ছে এটা, কারণ এটার জন্য ওই পেজের জন্য আমি এটা ব্যবহার করি, এবং হচ্ছে পিক্সেল নিব হচ্ছে এইটা। আচ্ছা এটার জন্য ক্যাটালগ আছে কিনা দেখে নেই, না, ওকে, এই দেখেন আমার কিন্তু, আচ্ছা এটা হচ্ছে আমি পিপল অ্যাড করবো হচ্ছে আরিফুল ইসলাম, অবশ্যই কনভার্সন এপিআই সিস্টেমটা অবশ্যই, ম্যানেজ রুটিং ডাটা, ভিউ রিপোর্টিং ডাটা, সবগুলো নিব। আচ্ছা এখানে পারমিশন পেজেস এর জন্য কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ, অ্যাড, রেভিনিউ, সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। পার্সেল অ্যাক্সেস না, এটা হচ্ছে আমি সম্পূর্ণ অ্যাক্সেস নিব। হ্যাঁ, এরপর অ্যাড অ্যাকাউন্টের জন্য সম্পূর্ণ অ্যাক্সেস নিব, পিক্সেলের জন্য সম্পূর্ণ অ্যাক্সেস নিব। নেওয়ার পরে কি আমি একটা গ্রুপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট কিন্তু হয়ে গেল, দেখছেন? অর্থাৎ আমি কি করলাম, আমি করলাম হচ্ছে যে আমি একটা পেজ নিলাম, মানে যে ই কমার্স বিজনেসের আমার পেজ আছে সেই পেজটা নিলাম, এই পেজের জন্য যে অ্যাড অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি সেই অ্যাড অ্যাকাউন্টটা নিলাম, এবং এই অ্যাড অ্যাকাউন্টে আমার যে পিক্সেলটা সেট আপ করা আছে সেই পিক্সেলটা নিয়ে আমি একটা গ্রুপ করলাম। ঠিক আছে, আমার কিন্তু গ্রুপ হয়ে গেল, গ্রুপের নাম দিলাম টিচার ফিগার। এইভাবে আপনারা হচ্ছে গ্রুপ করতে পারবেন, অর্থাৎ আপনাদের যতগুলো বিজনেস ততগুলো বিজনেসের জন্য আপনারা গ্রুপ করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু একসাথে সবগুলো হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা এখানে অ্যাপসে এসে এখান থেকে আপনারা যে কোনো একটা, আপনারা যদি অ্যাপ ক্রিয়েট করতে চান এখান থেকে একটা অ্যাপও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এগুলো নিয়ে আসলে আলোচনা না করি, কারণ এগুলো বুঝবেন না, না যখন এখান থেকে হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু অ্যাপ ক্রিয়েট করা যায় কনভার্সন এপিআই সেট আপ করার জন্য। হ্যাঁ, যেমন হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য মানে বিজনেস, আপনার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে মার্কেটিং করতে চান ফেসবুক এর মাধ্যমে, সেটার কারণে কিন্তু অ্যাপ ক্রিয়েট করা যায়, অনেকগুলো ওয়ে আছে। তো এগুলো বেশি না বলে, এগুলো বুঝবেন না এখন বাহির উপর দিয়ে যাবেন, অ্যাপস এর বিষয়ে কথা না বলে। তো এখান থেকে যে কোনো অ্যাপ কিন্তু অ্যাড করাও যায়, আপনি কানেক্ট করতে পারবেন, আবার হচ্ছে মানে ক্রিয়েটও করতে পারবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ঠিক একইভাবে এখান থেকে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন। আপনারা যতগুলো কার্যক্রম করেন সম্পূর্ণ এই বিজনেস সেটিং এ এসে করবেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন আপনাদের বিজনেসের জন্য। তো এখান থেকে কি করতে হবে, আপনার যেহেতু আমরা তো বাংলাদেশে, তাহলে কি আমাদের বাংলাদেশি যে কোডটা সেটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশি বিডি কোড। এই যে বিডি, এখানে কিন্তু আপনি, আমি যদি একটা অ্যাড করি 101518393002, আমি যদি এটা অ্যাড করতে নাম্বার ভুলে গেছি নাকি, 01518393002, 01518393002। ওকে, আচ্ছা এখানে কি বলছে, দেয়ার ওয়াজ অ্যান এরর সেন্ডিং ইওর টু ফ্যাক্টর কনফার্মেশন কোড, প্লিজ ট্রাই কোশ্চেন 1 again। এখানে হচ্ছে একটা কোড যাবে। আচ্ছা আমার ফোনটা অফ হয়ে আছে, তো যাই হোক আপনারা করে নিন। হ্যাঁ, ফোনটা আমার অফ হয়ে আছে, তো এটা পারবেন, এটা না পড়ার কিছু নাই। এরপরে হচ্ছে ডেটা সোর্স, ডেটা সোর্স হচ্ছে আপনার ক্যাটালগ,
ক্যাটালগের অপশন আছে। তো ক্যাটালগটা হচ্ছে যে আপনার বলছিলাম যে এটা আপনার যদি কোনো ই কমার্স সাইট থাকে, অর্থাৎ ই কমার্স সাইটে তো কত বিভিন্ন প্রকারের প্রোডাক্ট থাকে, তাই না? ওটার কিন্তু বিভিন্ন হচ্ছে আপনার ক্যাটালগ ক্রিয়েট করা যায়। সেই ক্যাটালগ গুলো মূলত এটা হচ্ছে ক্যাটালগ, এবং এখান থেকে হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাইলে অ্যাক্সেসও দিতে পারবেন। এই যে এখানে অ্যাসাইন পিপল করলে এখান থেকে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, এখান থেকে কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন। এরপরে পিক্সেল, এখানে পিক্সেলের অপশন আছে, অফলাইন ইভেন্ট সেট। তো আমরা প্রত্যেকটা বিষয় এখানে যে পিক্সেলটা কি, ডেটা সেটটা কি, এখন আসলে এগুলো বুঝবেন না, এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে? তো জাস্ট এগুলো বিষয়গুলো জেনে রাখেন। এখানে কাস্টম কনভার্সন, ইভেন্ট সোর্স গ্রুপ, শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, এখানে অনেক অপশন গুলো পাবেন। এবং এখান থেকে হচ্ছে আমাদের ডোমেইনটা ইয়ে করতে হবে, অর্থাৎ আপনার যে বিজনেসের জন্য আপনি বিজনেস ক্রিয়েট করবেন, সেই বিজনেসের তো অবশ্যই একটা বিজনেস ওয়েবসাইট থাকবে। সেই বিজনেস ওয়েবসাইটটা আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? রিকোয়েস্ট অ্যাক্সেস টু ডোমেন, এখান থেকে আপনারা কিন্তু ই করতে পারবেন। আমি যদি এখানে কোনটা কি, আমি যদি এটাকে ভেরিফাই করতে চাই, আমি যদি এটারে ভেরিফাই করতে চাই, তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেস, এখানে ইন্টারনেট ভ্যালিড ওয়েবসাইট অ্যাড্রেস এটা কেটে দিতে হবে। ওয়েবসাইট হয়তো এখানে শুধু ডোমেন নেম আসবে। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাক্সেস, enter the domain that you want to access and select the access level that you need. Your request will be sent to the domain owner. This domain is not owned by a business manager account. To verify this domain, cancel this request and go back to your domain driver to select the domain. তো দেখেন আমার এই বিজনেস ম্যানেজার নাম কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই ডোমেইনটা কিন্তু হচ্ছে আমার মানে এই বিজনেস ম্যানেজারের জন্য না, সুতরাং হচ্ছে আপনার এখান থেকে আপনি কিন্তু এটা করলে হবে না, ঠিক আছে? আপনাকে অবশ্যই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের যে ডোমেইনটা, সেই ডোমেইনটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি যদি মনে করি যে আমি এই ডোমেইনটাই হচ্ছে এখান থেকে ইয়ে করব, অর্থাৎ ডিজিটাল স্কিল বিডিরাই আমি হচ্ছে মেনলি বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করবো, সেটা কিন্তু করা যায়। সেটা যদি করতে চাই, তাহলে অবশ্যই হচ্ছে আমার আগে কি করতে হবে, এই ডোমেইনটা অ্যাড করে নিতে হবে। আমি যদি মনে করি যে ডিজিটাল স্কিলবিলিটাই হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে ম্যানেজ ইয়েটা আছে, এই বিজনেস অ্যাকাউন্ট আছে, এটার জন্য আমি এই ডোমেইনটা ব্যবহার করবো, তাহলে এই ডোমেইনটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার কি করতে হবে, দেখেন আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। এই যে হেড সেকশনে এই যে ইয়েটা আছে না, এই কোডটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। কোড অ্যাড করে দিলে এখানে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা দেখি এটার আমার অ্যাক্সেস এখানে আসছে কিনা। ও আচ্ছা, ও আমার তো পাসওয়ার্ড এগুলো মনে আছে নাকি? আচ্ছা, আচ্ছা, এটা একদমই ইজি ব্যাপার, এটা আগামী দিনে দেখাই দিব না। আর এটা তো আসলে এখন আপনাদের প্রয়োজন হচ্ছে হবে না, এটা আপনাদের হচ্ছে যখন ওয়েবসাইট হবে ঠিক তখন। আর আপনাদের হচ্ছে আমার মানে আপনাদের নিজের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার আমি ভিডিও দিব না। আপনারা তাহলে আগে থেকেই, এইটা অবশ্য আপনাদের বিশেষ করে ওয়েবসাইট প্রয়োজন হবে 20টা ক্লাসের উপরে দিয়ে, বুঝছেন? তখন প্র্যাকটিস পারপসে ওয়েবসাইট প্রয়োজন হতে পারে। তো আপনারা যদি চান আমি আগামী ক্লাসে দরকার হলে ক্রিয়েট করে দেখা দিতে পারি ওয়েবসাইট।
আমাদের জন্য যেটা সব থেকে ভালো হবে হুম, সেটা করে দিবা। কারণ বিষয় হচ্ছে আমরা তো আর অত অভিজ্ঞ না যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য ভালো না, এটা আমাদের থেকে তুমি বেশি ভালো জানো। হুম। এজন্য যেটা আমাদের জন্য আচ্ছা ভালো ঠিক হবে আছে, সেটা আজকে তুমি আর এই সুন্দর পর্যন্তই করে দিবা। রাখি, এই পর্যন্তই রাখি আর না বাড়াই। এটা হচ্ছে আগামী দিনে ডোমেন ভেরিফাই করা আর কিছু বিষয় বিজনেস ম্যানেজার বিষয় ক্লিয়ার করে দিবা না? তো এখন বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা, এই বিজনেস ম্যানেজার সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে এবার বলেন।